প্রিয় বন্ধুরা, আমি আগেই বলেছি 2024 সালটা মোবাইলের জন্য একটা আলাদা গোল্ডেন ইয়ার হতে যাচ্ছে। আমরা লাস্ট গোল্ডেন ইয়ার হয়তো দেখেছিলাম 2018-19 সালের ওই টাইম পিরিয়ডটার মধ্যে অনেক ফোন লঞ্চ হয়েছিল এবং প্রত্যেকটা ফোনের দাম অনুযায়ী স্পেসিফিকেশন আমরা বেশি পেয়েছিলাম। সাধারণত আমরা ইউজাররা এটাই চাই। তো আগের মাসে মটোরোলা ফোন লঞ্চ করেছিল তাদের 8 সিরিজের লাইন আপের মধ্যে, আর এই মাসে প্রথম দিকেই মটোরোলা তাদের জি সিরিজের লাইন আপে মটোরোলা G85 5G এই ফোনটাকে লঞ্চ করবে। আমি আগেই বলে দিচ্ছি, নতুন প্রসেসরের সাথে এই ফোনটা আসছে। স্ন্যাপড্রাগনের পুরো ব্র্যান্ড নিউ 6S Gen3 এই প্রসেসরটার সাথে এই ফোনটা লঞ্চ হবে এবং রেস্ট অফ স্পেসিফিকেশন অবশ্যই এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো, আর দাম কত করবে সমস্ত কিছুই আলোচনা করব। তার আগে অবশ্যই লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটাকে উপভোগ করুন, আর কোথাও গিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। তো বন্ধুরা, মটোরোলা G85 5G এই ফোনটার ডিসপ্লে সেকশন যথেষ্ট ভালো করেছে। 6.67 ইঞ্চির একটা POLED, সাধারণত মটোরোলা এই এলজির এই যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটাই প্রোভাইড করে থাকে। এই ডিসপ্লে দিচ্ছে, এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, থিন অ্যান্ড ন্যারো বেজেল, ব্রাইটনেস লেভেল 1300 নিটসের, আর সঙ্গে এখানে আমরা আর কি কার্ভ ডিসপ্লে পাচ্ছি। সুতরাং ডিসপ্লে অবশ্যই প্রিমিয়াম থাকছে, আর এখানে পলিকার্বনেটিক ব্যাক কোয়ালিটি থাকছে এবং এখানে কালারের চয়েসও কিন্তু থাকছে। গ্রিন টাইপের একটা কালার রয়েছে, খুব সুন্দর টেক্সচার দিয়ে কালারটা রয়েছে, তার সাথে ব্ল্যাক কালার, রেড টাইপের হয়তো কালার তারা লঞ্চ করবে। তো ব্লু টাইপেরও কিন্তু একটা কালার রয়েছে। কালারের অনেক চয়েস মটোরোলা আমাদের প্রোভাইড করে থাকে, যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটির সাথে পাচ্ছি। ব্যাক সেকশনে দুটো ক্যামেরা থাকছে, দুটোই ওয়ার্কিং ক্যামেরা, কেননা মটোরোলা যেই ক্যামেরাগুলো আমরা রিয়েল লাইফে কাজ করি, হ্যাঁ মেগাপিক্সেলের কথা বলছি, সেই রকম ক্যামেরাই প্রোভাইড করে থাকে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা উইথ ওয়াইএসএস সাপোর্ট দিচ্ছে এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ওই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেয়নি। আর এখানে আপনারা 4K 30 fps এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর মটোরোলা 2024 সালে তাদের যে ক্যামেরা টিউনিংটা করছে না, টিউনিং কিন্তু আগের ইয়ার 2023-এর থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। 8 সিরিজের লাইন আপে আমরা দেখেছি, হয়তো জি সিরিজের লাইন আপের মধ্যেও আমরা একের পর এক ফোনে ওই রকম টিউনিং দেখতে পাবো। আর ফ্রন্ট সেকশনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর এখানে 4K নয়, এখানে ফুল এইচডি 30 fps আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারছেন। আর প্রসেসর, মেন যে হৃৎপিণ্ডটা, পুরোপুরি নতুন প্রসেসর এই ফোনটার সাথেই আসছে সর্বপ্রথম স্ন্যাপড্রাগনের 6S Gen3, আর এই প্রসেসর সম্বন্ধে বেশি কিছু কিন্তু বাইরে আসেনি। ওই আমি যদি এখানে বলি, এখানে 4nm বেস আর্কিটেকচার থাকছে, 2.3 GHz এ ক্লক রেট করা হয়েছে, অবশ্যই একটা কোয়াড কোর প্রসেসর। সঙ্গে এখানে আন্তত স্কোর অবভিয়াসলি 6 লক্ষের উপরেই থাকবে, কেননা ওই 6S Gen3 যেটা রয়েছে, Gen 1 যেটা রয়েছে, Gen 1 এর আন্তত স্কোর কিন্তু 6 লক্ষের উপরেই রয়েছে। সুতরাং এটা তার থেকেও বেশি পাওয়ারফুল প্রসেসর, কিন্তু পুরোপুরি সমস্ত ডিটেল এখনো কিন্তু সামনে আসেনি। আর 5000 mAh এর ব্যাটারি, ইনবক্স 33 ওয়াটের চার্জার থাকতে, আর ডুয়েল স্টিরিও স্পিকারের সাথে এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকছে। টাইপ সি পোর্ট তো অবশ্যই থাকবে, কিন্তু একটু হয়তো কোথাও এখানে কস্ট কাটিং করেছে। ওই UFS 2.2 এখানে স্টোরেজ টাইপ দিয়েছে, যদিও এখানে 3.1 দিলে বেটার হতো। আর LPDDR4X এরই কিন্তু র্যাম টাইপ এখানে মটোরোলা প্রোভাইড করেছে। আর সফটওয়্যার সেকশন মটোরোলা অনেকটাই ইমপ্রুভমেন্ট করে নিয়ে এসছে। তাদের নতুন হ্যালো UI স্টক অ্যান্ড্রয়েড, নিয়ার স্টক অ্যান্ড্রয়েডের সাথে এই UI যথেষ্ট ভালো পারফর্ম করছে। আর এখানে অ্যান্ড্রয়েড 14 ইন দ্য বক্স পাচ্ছি। পরবর্তী সময় 15, 16 ডেফিনেটলি আপডেট আসবে, প্লাস 1 ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট আসছে। আর সর্বোপরি দাম কত করবে দেখুন, ইন্ডিয়াতে কিন্তু দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ হচ্ছে, 8GB সঙ্গে 128GB, 12GB সঙ্গে 256GB অপশন থাকবে। 8 এর সঙ্গে 256GB কিন্তু একটা অপশন থাকতে পারে, কিন্তু বেস ভ্যারিয়েন্ট যেটা দাম ইন্ডিয়াতে 16 থেকে 17-র মধ্যে থাকবে। আশা করি 17-র উপরে কোনোভাবেই উঠবে না, আর যদি অ্যাগ্রেসিভ করে তাহলে 16-র নিচেই কিন্তু তারা এই ফোনটাকে অফার দিয়ে নিয়ে আসবে। আর এই ফোনটা এই প্রাইস সেগমেন্টে আমার বেশ ভালো মনে হচ্ছে, কারণ নতুন প্রসেসর দিচ্ছে, নতুন এখানে আর্কিটেকচারে রয়েছে, 4nm বেস আর্কিটেকচারে ভালো প্রসেসর, ভালো এখানে ক্যামেরার কোয়ালিটিও লাগছে, কার্ভ অ্যামোলেড প্যানেল রয়েছে। এই রেঞ্জের মধ্যে একটা ভালো চয়েস। মটোরোলা খুব অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জের মধ্যেই কিন্তু ফোন লঞ্চ করে। আশা করি এই প্রাইস রেঞ্জের মধ্যে তারা ফোনটাকে লঞ্চ করছে, কিন্তু লঞ্চ ডেট এখনো অবধি কনফার্ম হয়নি। এই জুন মাসের ফার্স্ট উইক, হয়তো সেকেন্ড উইকে এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই এই ফোনটার দিকে আমাদের সকলের চোখ থাকবে। আপনাদের কেমন লাগলো এই ফোনটার স্পেসিফিকেশন, আপনারা কি ওয়েট করে রয়েছেন, অবশ্যই শেয়ার করবেন আপনার মনের কথাটা। আর পরবর্তী ভিডিওতে কি চান সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।